সো আশা করি সকলেই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন কিসের উপর ভিডিওতে চলেছে। বেসিক্যালি ভিডিওটা ভিউজের জন্য নয়, এই ভুল থেকে আমি কি শিক্ষা নিয়েছি সেটাই আজকে ভিডিওতে দেখাবো। আর বাঁ দিকে যে পুকুর রয়েছে এই সেই পুকুর, যে পুকুরে আমি ডুবে গেছিলাম। আমি কিন্তু ইউটিউবের পাশাপাশি আমি কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কাজ করি, সেটা বিয়েবাড়ি হতে পারে বা অন্নপ্রাশন হতে পারে। আমি এসেছিলাম মালিরবাগান একটা বিয়ে বাড়িতে, তো মালিরবাগান থেকে আমি এখানে এসেছিলাম এই পুকুরে। আর যে প্রসেসগুলো হয় বিয়ে বাড়ি, সেই প্রসেসগুলো এখানে করার জন্য এখানে নিয়ে এসেছিলাম। তো এই সেই ড্রোন, যে ড্রোনটা আমি এখানে নিয়ে এসেছিলাম। তো আমি ড্রোনটা ওড়ানোর জন্য এই হাটুদান পীরতলার এই যে পুকুর রয়েছে, এই আস্তানার পাশে যে পুকুর রয়েছে এখানেই আমি এসেছিলাম। আপনাদের একটা প্রথমে ড্রোনের শট দেখাই, কিভাবে ড্রোনটা পড়ে গেল সেটা প্রথমে শটটা দেখাই। ড্রোনটা যখন পড়ে গেল জলেতে, তো পাড়ে কিন্তু অনেক মানুষই ছিল, তো সবাই দেখছিল, আমিও প্রথমে দেখছিলাম। তো ড্রোনটা যখন মাঝে পড়েছে, জলের মাঝে যখন পড়লো, তখন কিছু বাচ্চা ছেলে যারা পুকুরে স্নান করছিল তারা এই জলে নামলো। তো আমিও দেখছিলাম যে ড্রোনটা যদি পেয়ে যায়। তো 5 মিনিট ওয়েট করার পর কিন্তু ড্রোনটা পেলো না, তাই ভাবলাম আমি জলে নেমে যাই। আমি এই ঘড়ি পরে, এই ওয়াচটা পরে, প্যান্ট জামা পরে আমি জলে নেমে পড়েছিলাম। প্রথমে জলে নামলাম, যখন জলের মাঝে গেলাম, মাঝে গিয়ে দেখছি নিচে আর কোনো পা পাচ্ছি না, মানে অনেক গভীর। তার জন্য কি হলো, আমি দেখলাম না এখানে থাকা যাবে না, আমি রিটার্ন আসছিলাম। রিটার্ন আসতে গিয়ে আমি আর রিটার্ন আসতে পারছি না, কেন জানি না, আমি কিন্তু সাঁতার জানি, আমার হাতগুলো আর পাগুলো কাজ করছিল না। একবার আপনাদের ভিডিওটা দেখাই, স্ক্রিনে ডান দিকে দেখতে পাচ্ছেন, এই সেই ভিডিও যেখানে আমি জলে ডুবে যাচ্ছিলাম। সো দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে স্ক্রিনে ভিডিওটা। মানে সাঁতার জানি না এমন নয়, বাট কোনো কারণে আমার হাত পাগুলো অবশ হয়ে গেছিলো, মানে আমি হাতগুলো আর নাড়াতে পারছিলাম না কোনো কারণে। জল থেকে কিছুটা আসার পর কিন্তু আর, মানে যখন আসছিলাম তখন আর নাড়াতে পারছিলাম না। তখন একটা ছোট্ট ভাই আমাকে ধরলো, সে ধরে আমাকে কিছুটা ঠেলে দিল, তখন মোটামুটি একটা স্টে এলো। তারপরে যখন পাটা নিচ থেকে নামালাম, তখনও দেখছি না, পা পাচ্ছি না। তারপরে যখন এখান থেকে বাপ্পাদা যখন ঝাঁপ মারলো, এত মানুষ ছিল তার মধ্যে বাপ্পাদা অনেকজনই ঝাঁপ মেরেছে সেটা না, কিন্তু বাপ্পাদা যখন ঝাঁপ মারলো আমাকে বাঁচানোর জন্য, তো তখন বাপ্পাদা আমার এই পিঠটা ধরেছিল, তখন আমি একবার ডুবে গেলাম, স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো ডুবে গেলাম, আবার বাপ্পাদা ঠেলে দিল, তখন আমি পাড়ে উঠে আসলাম। আর উঠে আসার পরে ভিডিওগুলো একবার দেখুন আপনারা। জলে যখন ডুবে গেছিলাম তখন কিন্তু আমি পুরো, মানে হাত পাগুলো যেহেতু অবশ হয়ে গেছিল, তাই আমি আর উঠতে, মানে নড়াচড়া করতে পারছিলাম না। তো অনেক টেনশনের মধ্যে ছিলাম আমি যখন জলে ঝাঁপ দিয়েছিলাম এই ড্রোনটার জন্য। তবে এটা হচ্ছে সব থেকে বড় ভুল, যা মানে একটা ড্রোনের দাম তার থেকে জীবনের দাম অনেক বেশি। এখান থেকে আমি এটাই শিক্ষা নিয়েছি, এবং আপনাদেরও এখান থেকে এই শিক্ষাটা নেওয়াটা দরকার, যে একটা ড্রোনের জন্য কখনই নিজের জীবনে ঝুঁকি নেওয়া উচিত নয়। যেটা আমি যে ভুলটা করেছি, এরকম ভুল তার ভবিষ্যতে করবো না। আর ড্রোন তো আসবে যাবে, আমি বেঁচে থাকলে ড্রোন আসবে, কিন্তু আমি তো, যদিও ড্রোন খারাপ হয়ে গেছে, ড্রোনটা পুরো জলের তলায় ছিল এবং ঘুরছিল ব্লেডগুলো টোটালি। তো লাস্ট পর্যন্ত আমি কিছুক্ষণ ছিলাম, অনেক চেষ্টা করেছি, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও দিয়েছিলাম যে ডুবুরি চাই বা এইভাবে। তো শেষ করতে প্রায় 1 ঘন্টা খোঁজাখুঁজির পর আমি পেলাম না, তারপরে আমি বাড়ি চলে গেছিলাম, খাওয়া দাওয়া করতে গেছিলাম। তারপরে হঠাৎ করে এখান থেকে রহিম ফোন করলো, তারপরে রাহুল ফোন করলো যে বিপ্লবদের ড্রোনটাকে নাকি পাওয়া গেছে। যখন এখানে আসলাম তখন শুনলাম নাকি প্রেম নামে একজন, তো একজন ড্রোনটা পেয়েছে। তো স্ক্রিনে দেখাই আপনাদের ভিডিওটা, প্রেম পেয়েছে, ড্রোনটা পেয়ে গেছে প্রেম। তো প্রেমকে আমি হাসি মুখে কিছু পেমেন্টও করেছি খুশি হয়ে, যে না ড্রোনটা যেহেতু প্রেম পেয়েছে। তবে এই ড্রোনটার আর এখন কি খরচা সেটা কিন্তু আমি এখনো জানি না। তো আমি এটা কলকাতা নিয়ে যাব, কত কি খরচা পড়বে সেটা। তো এখন কিন্তু আর ড্রোনের স্পট আমি এবার থেকে দেখাতে পারবো না, কারণ যেহেতু ড্রোনটা এখন খারাপ হয়ে গেছে। তো আমার এটা ভেবে ভালো লাগছে যে আমার এই জায়গা থেকে, আমার যেখানে বাড়ি সেখান থেকে, মানে হাটুদামান পীরতলা বা বাজেপ্রতাপপুর বা ডাঙ্গাপাড়া কি মালির বাগান থেকে সবাই আমার ভিডিও দেখে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য। আর রিয়েলি হাটুদাওয়ানের মানুষকে অনেক ধন্যবাদ, সবাই আমার ড্রোনটার জন্য ঝাঁপ দিয়েছে, জলে চেষ্টা করেছে, প্রায় 10 থেকে 15 জন জলে নেমেছে এই ড্রোনটাকে খোঁজার জন্য। এবং আমাকে বাঁচিয়েছে বাপ্পাদা, সেই ছোট্ট ডাঙ্গাপাড়ার একটা ভাই, নামটা জানি না। তো ভীষণ ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ বাপ্পাদা, থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড, যে জীবন ফিরে দেওয়ার জন্য আমাকে। আর হাটুদানের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক ভালো থাকুন আর এইভাবে সাপোর্ট করুন, একদিন তো হিস্ট্রি ক্রিয়েট হবে। আর এই বি ফর বিপ্লব কথা দিচ্ছি, একদিন হাটুদান 100K হয়ে গেলে হাটুদানই কেক কাটতে আসবো, কথা দিলাম। হাটুদান, মালির বাগান আর ডাঙ্গাপাড়া, এই 3টে জায়গাতে আমি কেক কাটতে আসবো, যদি আমার ফেসবুকে 1 লাখ কমপ্লিট হয়ে যায়। তো আর কিছু না। আর এখান থেকে অনেক শিক্ষা নিয়েছি, অনেক আমার হাত পা কাঁপছিল পরে নিজের ভিডিও দেখে আর কি, যে আমি জলে ডুবে যাচ্ছিলাম এটা দেখে। তবে আমি সাঁতার জানি না এমন নয়, তবে হ্যাঁ সাঁতার জানি, তবে জলে অনেকদিন পর নামলাম, প্রায়
10 থেকে 15 বছর পর আমি জলে নেমেছি, জলে নামা হয় না সেরকম পুকুরে। তো যাই হোক, বাস আর কিছু না। তো আপনারা এইভাবে সাপোর্ট করুন, ভালোবাসুন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, স্পেশালি রাহুল, আরিফ, বাপ্পাদা, আর কার নাম করবো, এখানে সবাই সবাই সাপোর্ট করেছে, সবাই সহযোগিতা করেছে। আর রাহুল, এমনকি আমাদের যে ক্যামেরা পার্সন ছিল রাহুল, রাহুলের মা পর্যন্ত টেনশনে ছিল, মা বাবা সবাই এখানে বসেছিল যে বিপ্লবের ড্রোনটা কী হবে, বিপ্লবের কী হবে। তো এখানে সবাই প্রায় 100-র উপর মানুষ ছিল, সবাই আমার জন্য মানে প্রে করেছে, দোয়া করেছে বা প্রার্থনা করেছে যে বিপ্লব তাড়াতাড়ি ভালো হয়ে যাক, ভালো হয়ে যাক, কি বিপ্লবের ড্রোনটা ফিরে পাক। সো এটার জন্যই আমার অনেক ভালো যে না, সবাই আমাকে সাপোর্ট করে, ভালোবাসে। আর আই রিয়েলি লাভ হাঁটু দেওয়ান। তো হাঁটু দেওয়ানের জন্য কমেন্ট হোক, পিন কমেন্ট আমার করা আছে, আই লাভ হাঁটু দেওয়ান। তো আই লাভ মালির বাগান, আই লাভ ডাঙ্গাপাড়া। আর কিছু না। তো এই ভিডিওটা কিন্তু শেষ করছি, দেখাবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।